প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের আপনাদেরকে জবরদস্ত খবর জানাবো স্কলারশিপের ব্যাপারে। আমরা মূলত জানি সরকারি স্কলারশিপগুলো পাওয়া যায়। আজকে আপনাদের সঙ্গে এমন কিছু চমকদার খবর দেব যেখান থেকে আপনারা অনেকেই স্কলারশিপ পাবেন। তো এই স্কলারশিপগুলো কিভাবে আপনারা পাবেন বা অ্যাভেল করবেন তার সবিস্তারে আলোচনা করব। যদিও আমি প্রত্যেকটা সেক্টর বা যতগুলো স্কলারশিপ যেখান থেকে পাওয়া যায় সমস্ত স্কলারশিপের বিষয়গুলোকে আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের সরকারি দিক থেকেই শুরু করি এবং তারপরে বেসরকারি দিক থেকে শুরু করব। অর্থাৎ অনেকে মনে করেন খালি সরকারি স্কলারশিপগুলো পান বা পেতে পারেন, কিন্তু না। এমনও কোম্পানি আছে যে কোম্পানিগুলো আপনাদের স্কলারশিপ দিয়ে থাকে। এটা সাধারণত বিভিন্ন কর্পোরেট সেক্টর হয়ে থাকে, যেমন এসবিআই ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, বিভিন্ন রকমের গোল্ড কোম্পানি, তারপরে হচ্ছে কলগেট, বিভিন্ন ফোন কোম্পানি, এইগুলো আপনার স্কলারশিপগুলো দিয়ে থাকেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কোন কোন ওয়েবসাইট থেকে বা কীভাবে আমরা স্কলারশিপ পেতে পারি বা আবেদন করতে পারি সেটা জানাবো। আমরা এটা আলোচনা করব। তো মূলত আমরা দেখব যে কিভাবে আমরা স্কলারশিপগুলো পেতে পারি। ফার্স্ট আমরা চলে আসি ঐক্যশ্রী বা WBMDFC। ঐক্যশ্রী বা WBMDFC এই ওয়েবসাইটে শুধুমাত্র মাইনরিটিস কমিউনিটিরাই আবেদন করতে পারবেন, যেমন আপনার মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি। অর্থাৎ মাইনরিটিস কমিউনিটিদের জন্য ওয়েবসাইট পোর্টালটা হচ্ছে WBMDFCscholarship.in। এখানে আসার পরে স্টুডেন্টরা ক্লিক করবেন স্টুডেন্ট এরিয়াতে। তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, যদি আপনারা পুরনো হয়ে থাকেন তাহলে রিনিউয়ালে ক্লিক করবেন, যদি ফ্রেশ বা নতুন হয়ে থাকেন তাহলে ফ্রেশে ক্লিক করবেন। তো আমরা ফ্রেশে একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই। যদিও আমি কিন্তু স্কলারশিপ নিয়ে আলোচনা করব, বাট ফর্ম ফিল আপটা দেখাবো না, বাট কিছু বেসিক জিনিসটা আপনাদেরকে বলে দিই। এখানে আপনার যেটা করতে হবে, কয়েকটা স্টেপে আপনাকে ফিল আপ করতে, প্রথমে স্টুডেন্ট ইনফরমেশান দিতে হবে, তারপর স্কিম ডিটেলস, অর্থাৎ আপনার কিসে পড়ছেন, কোন ক্লাসে পড়ছেন, কোন স্কুল। এবং এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন বাংলা শিক্ষা পোর্টাল আইডি কিন্তু বাধ্যতামূলক। এবছর থেকে বা গত বছর থেকে এটা চালু হয়ে গেছে যে আপনার অবশ্যই বাংলা শিক্ষা পোর্টাল আইডি কিন্তু লাগবে। অতএব এটা কিন্তু আবেদন করতে হবে। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে যে আইডিটা হবে সেটা দিয়ে লগ ইন করবেন এবং যা বিস্তারিত আরও জানতে চাইবেন সেইগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করে নেবেন। অতএব বন্ধুরা, ঐক্যশ্রীতে আমরা বা এইগুলোতে আমরা আবেদন করতে পারবো। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, বিশেষ করে মুসলিম কমিউনিটি অথবা মাইনরিটিস কমিউনিটির জন্য এই বার্তাটা, সেটা হলো কেমন, যে আপনারা মনে করেন আপনার অনেকে স্বামী বিবেকানন্দের জন্য স্কলারশিপের জন্য আপনারা যোগ্য, কিন্তু মনে করেন যে স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটে আবেদন করতে হবে, কিন্তু না, আপনাকে এই ওয়েবসাইটেই আবেদন করতে হবে। অনেকে 50%-এর নামে নিচে পেয়ে গেছেন, নাম্বার পাওয়ার কারণে আপনারা ভাবছেন অন্য ওয়েবসাইটেও আবেদন করতে হবে। না, আপনাকে সেম ওয়েবসাইটে, যেটাকে TSP বা আন্ডার ট্যালেন্ট বলা হবে। তো ফ্রেন্ডস, আমরা যে আপনার নাম্বারটা পাই না কেন, স্বামী বিবেকানন্দ হোক, TSP হোক, স্কলারশিপের জন্য হোক, ঐক্যশ্রী হোক, অর্থাৎ সমস্ত স্কলারশিপটা একটাই পোর্টালে পাবো। অল মাইনরিটিস কমিউনিটির জন্যে, মুসলিম, শিখ, বৌদ্ধ, বুদ্ধ বা বৌদ্ধ, আপনার ইসাই, যাই হোক না কেন, সকলের জন্যে আপনার একটাই পোর্টাল, সেটা হলো WBMDFC.in অথবা WBMDFCscholarship.in বা ঐক্যশ্রী, বর্তমানে ঐক্যশ্রী পোর্টাল নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে ঐক্যশ্রী, তো বর্তমানে ঐক্যশ্রী নামে পরিচিত। তো এখানে আমরা আবেদন করতে পারবো তানাদের জন্যে। এখন তারপরে আসবো ওয়েসিসের জন্যে। ওয়েসিসে এখানে সমস্ত কমিউনিটিসরাই আবেদন করতে পারবেন, বাট এখানে একটা শর্ত হলো ইউ শুড হ্যাভ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। যেমন SC, ST, OBC। এখানে কে কত নাম্বার পেলো এটা বিষয় নয়, আপনি কত পার্সেন্ট পেয়েছেন এটাও বিষয় না, জাস্ট পাস করলেই, অর্থাৎ পাসযোগ্য নাম্বার পেলেই আপনারা ওয়েসিসে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন খুব সহজে এখান থেকে। তো আবেদন করার জন্য আমাদের যা করতে হবে, আপনি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তাই রেজিস্টার্ড ক্যান্ডিডেট ক্লিক করবেন এবং হাতে আপনার অবশ্যই কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট রাখতে হবে। এক্ষেত্রে একটা কথা উল্লেখ্য, আমি এক্ষেত্রে এবং আরও 3টে ক্ষেত্রে বলবো। ইনকাম সার্টিফিকেট, আপনার স্বামী বিবেকানন্দতে আবেদন করুন, কিংবা ওয়েসিসে আবেদন করুন, কিংবা NSP, কিংবা আরও বেসরকারি যে স্কলারশিপ আছে যেটা আমি শেষে বলে দেব, এটা হচ্ছে বাডি ফর স্টাডি দেওয়া আছে, বাট এটা বাডি ফর স্টাডি, আর ওয়েবসাইট শর্টকাট করার জন্য বাডি ফর স্টাডি করা আছে।
সো ফ্রেন্ডস, এই প্রত্যেকটা স্কলারশিপের আবেদনের জন্য আপনার কিন্তু অবশ্যই ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং সেটা হচ্ছে বিডিও লেভেল থেকে। এক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত লেভেল থেকে হবে না, মিনিমাম বিডিও লেভেল, এবং আপনি যত আপার লেভেলে যেতে পারেন। তো সেখান থেকে আপনার কিন্তু ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে এবং অনলাইনে আপলোড দিতে হবে। তাছাড়া আপনি চাইলে অনলাইন থেকে ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আবেদন করতে পারবেন। সেটা কিভাবে করবেন তার প্রক্রিয়া ফুল ডিটেলস আমি অন্য ভিডিওতে আলোচনা করব, বিকজ আমি এখন চাইছি আপনাদের শুধুমাত্র স্কলারশিপ বিষয়টা নিয়ে আলোচনা করা হোক, যেখান থেকে আপনারা একটা ধারণা পেয়ে বিভিন্ন স্কলারশিপগুলো আবেদন করতে পারেন। তো চলুন আমরা পরবর্তী স্কলারশিপের কথা জানি। এবারে আমি বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা। স্বামী বিবেকানন্দতে এখানে কেবলমাত্র আমার হিন্দু ভাই কমিউনিটিসরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু নন হিন্দুরা আবেদন করতে পারবেন না, অনলি হিন্দু কমিউনিটিসরাই আবেদন করতে পারবেন। এবং এখানে উল্লেখও করা থাকে, যেমন আমি যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি, এখানে টপার কিংবা নন টপার আমাকে জিজ্ঞাসা করছে, আমি নন টপার আর এখানে করলাম। এখানে যখন আমরা আবেদন, এখন যদিও প্রক্রিয়া এখন শুরু হয়নি বা হয়েছে কিছু কিছু স্টুডেন্টের জন্য, সব স্টুডেন্টের জন্য না, আমি পরবর্তীতে জানিয়ে দেবো। দেখুন এখানে নোটিশটা শো করছে, আমি নোটিশটা একটু বড় করে দিই, অনেক মুসলিম ভাইরা কিন্তু এখানে সরাসরি আসতে পারে, সো সেক্ষেত্রে হবে না। এখানে আপনার পিছনে ওয়েবসাইটে ফিরে যেতে হবে, ইউকিউসি পোর্টাল বা wbmdsc-scholarship.in এ দেখুন লেখা আছে দ্য মাইনরিটি স্টুডেন্টস অ্যাপ্লাই ফর ফ্রেশ স্কলারশিপ অর রিনিউয়াল আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ফলোইং। এই যে দেখছেন যে ওয়েবসাইটটা এটাই দেওয়া রয়েছে, যেটা ইতিপূর্বে আমরা আলোচনা করলাম বারবার করে, সেটাই এখানে দেওয়া আছে wbmdsc-scholarship.org। তো ফ্রেন্ডস এখানে .in বর্তমানে আছে, আমি দেখছি এখানে .in দেওয়া আছে। আপনার .in বা ওখানে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি এখানেই টেনে নিয়ে আসবে, সো কোনো সমস্যা না। তো আমরা এটা ফলো করব। তো এখান থেকে আমরা হিন্দু কমিউনিটিস ভাই বোনেরা অবশ্যই এখান থেকে আবেদন করতে পারবো, এবং এক্ষেত্রে আমার ওই একই সমস্ত এইচএস মাধ্যমিকের ডকুমেন্টসগুলো হাতে রাখতে হচ্ছে, এবং বিডিও লেভেল বা এসডিও লেভেল বা আপার লেভেল থেকে আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে। সো ফ্রেন্ডস এই বিষয়টা আমরা মাথায় রাখবো। এনএসপি হচ্ছে আপনি, এটা হচ্ছে আপনার কেন্দ্রের একটা স্কলারশিপ, এখান থেকে আপনারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এখন আমরা রিনিউয়াল নতুন সব কিছু আবেদন করতে পারবো, অতএব এনএসপি থেকে বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে একটা কথা উল্লেখ্য যে আপনি যে কোনো সরকারি, সেটা কেন্দ্রের হোক রাজ্যের হোক, যে কোনো একটি মাত্র স্কলারশিপ আবেদন করতে পারবেন। আমি বলবো এই কেন্দ্রের স্কলারশিপে আপনারা আবেদন করবেন না, কারণ এক্ষেত্রে হাজার হাজার স্টুডেন্ট তো আবেদন করেন এবং এখান থেকে স্কলারশিপ খুবই কম পাওয়া যায়। বাট ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ, ওয়েসিস, এখান থেকে 100 জন ক্যান্ডিডেটের ভিতরে 100 জন ক্যান্ডিডেটই কিন্তু স্কলারশিপ পেয়ে থাকেন। খুব কম জনেরই সমস্যা হয়, যাদের ব্যাংকের বইতে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বারের সমস্যা হয়ে থাকে, তাদের কিন্তু হোল্ড হয়ে যায়, কিন্তু টাকা পাবেন আপনারা 100% এখান থেকে শিওর। এখানে অনেক কম্পিটিশান রয়েছে, তো এখানে আমি বলবো এনএসপিতে না আসার জন্য। যারা খুবই খুবই ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য বলবো এখানে আবেদন করতে। এখানে আপনি প্রচুর কোম্পানি রয়েছে, 100-র উপরে বেশি কোম্পানি রয়েছে, অর্থাৎ ভারতবর্ষে যতগুলো বড় বড় সেক্টর কোম্পানি রয়েছে তারা কিন্তু দুস্থ মেধাবী ছাত্রদেরকে হেল্প করে থাকে। অতএব বন্ধুরা আপনারা এখান থেকে ভিভো, কলগেট, তারপরে হচ্ছে ওপো, আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যত ধরনের কর্পোরেট সেক্টর আছে তারা কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে সেম একটাই পোর্টাল। সেটা হলো কি আপনার, আমি আবার একবার উল্লেখ করছি, bardyforstudy.com, এখানে আসতে হবে। এখানে এসে ফার্স্ট আপনার কাজ হলো রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশনটা খুব ভালোভাবে করবেন, আমি অন্য একটা দিনে বা অন্য একটা ভিডিওতে ফুললি এটা দেখিয়ে দেবো কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো এখানে খুব ভেবেচিন্তে রেজিস্ট্রেশনটা করবেন ফ্রেন্ডস। রেজিস্ট্রেশনটা করার সময় আপনার যা যা ডকুমেন্টস চাইবেন, যেভাবে চাইবেন সমস্ত কিছু ফিল আপ করবেন সঠিকভাবে। আশা করব আপনারা এখান থেকে বহু কোম্পানি থেকে স্কলারশিপগুলো অ্যাভেল বা পেতে পারেন। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিও ছিল। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। এছাড়াও যদি আপনাদের আরও অন্য কিছু জানার থাকে বা ইন্টারেস্ট থাকে, আপনার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনার সেই বিষয়গুলোকে সাজেশন করার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। তো ফ্রেন্ডস আরেকটা জিনিস, এই লিঙ্কগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আরেকটা বিষয় হলো বাংলা শিক্ষা পোর্টাল আইডি কিভাবে পাবেন, স্কুলে গিয়ে পেয়ে যাবেন, এবং এটার জন্য একটা ভিডিও আপনার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে নিলে আশা করব আপনারা বাংলা শিক্ষা পোর্টাল আইডিটা কিভাবে পেতে হয় সেই বিষয়ে একটা সঠিক ধারণা লাভ করবেন। ধন্যবাদ।